প্রত্যেকটা বান্দার সাথে প্রত্যেকটা গুনার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা করে গোয়েন্দা ফিট করে রেখে দিয়েছেন। কয়টা করে গোয়েন্দা ফিট করে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা? 8টা করে গোয়েন্দা ফিট করে রেখে দিয়েছেন। আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে বলেন, আগে আমরা সরল তরজমাটুকু জেনে নেই। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল, তোমার পরিবারস্থ, তোমার অধীনস্থ যারা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করা হইবে, জ্বালানো হইবে মানুষ এবং পাথর দ্বারা জ্বালানো হইবে। এই ভয়ঙ্কর জাহান্নামের আগুনের ভয়ে পাথর পর্যন্ত ক্রন্দন করেছে, পাথর পর্যন্ত কেঁদেছে। এ পাথরের তুলনায় আমরা মানুষ এত দুর্বল, এত দুর্বল, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে ভাইয়েরা আমার। এই জন্য আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারস্থ, তোমার অধীনস্থ যারা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ এই জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করা হইবে, জ্বালানো হইবে মানুষ এবং পাথর দ্বারা। এই জাহান্নামের একটু সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। এক নাম্বার পরিচয়, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, লাসরাদিকুন নারি আরবাআতু জুদুরিন কাসিফু কুল্লি জিদারিন মাসিরাতু 40 সানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ ফরমান, জাহান্নামের এক নাম্বার পরিচয় হইল, জাহান্নামের চতুর্পাশে 4টা ওয়াল রয়েছে, 4টা দেওয়াল রয়েছে। এক একটা ওয়াল কতটুকু মোটা হইবে, দুনিয়ার জমিনের যে আমাদের বাসা বাড়ির ওয়ালগুলি থাকে 3 ইঞ্চি, 5 ইঞ্চি বা 10 ইঞ্চি গাঁথনি থাকে, কিন্তু জাহান্নামের চতুর্পাশে যে ওয়ালগুলি থাকবে এগুলি কতটুকু মোটা হইবে। আল্লাহর রাসূল বলেন, কাসিফু কুল্লি জিদারিন মাসিরাতু 40 সানা। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের চতুর্পাশে যে ওয়ালগুলি থাকবে এই 4টা ওয়াল কতটুকু
মোটা হইবে, এক একটা ওয়াল কতটুকুন মোটা হইবে। আল্লাহর হাবিব বলেন একটা সুস্থ সবল মানুষ যদি এক পাশ থেকে হাঁটতে শুরু করে, এই জাহান্নামের একটা ওয়ালের মোটা যদি সে হাঁটতে শুরু করে, হাঁটতে হাঁটতে তার সময় লাগবে কমপক্ষে 40 বছরের রাস্তার সমান। এক নাম্বার জাহান্নামের পরিচয়, 4টা ওয়াল আছে, এক একটা ওয়ালের মোটা হইল 40 বছরের রাস্তার সমান। 2 নাম্বার জাহান্নামের পরিচয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সম্মুখে যখন জাহান্নামের বয়ান করতেছিলেন, এমত অবস্থায় বিকট একটা আওয়াজ হয়। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল বলেন, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কানে কানে এসে বলে গেল, ওগো আল্লাহর হাবিব, এই যে বিকট একটা আওয়াজ হয়েছে, আপনি কি জানেন কিসের আওয়াজ? আল্লাহর রাসূল বলেন, না তা তো জানি না, কিসের আওয়াজ হয়েছে ও ভাই জিবরাইল? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, এই মুহূর্তে যে বিকট একটা আওয়াজ হয়েছে, এই আওয়াজটা হইল আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গভীরতা মাপার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কিনারা থেকে একটা পাথরের খণ্ড নিচের দিকে ছেড়ে দেওয়া হয়েছে। 70 বছর পর এই জাহান্নামের একদম তলদেশে নিম্ন দেশে ফ্লোরের ভিতরে এসে পৌঁছতে, ওই পাথরের কাষ্ঠটা জাহান্নামের নিম্ন দেশে পৌঁছতে তার সময় লাগছে 70 বছর। তাহলে জাহান্নামের 2 নাম্বার পরিচয়, জাহান্নামের গভীরতা হইল 70 বছরের রাস্তার সমান। একটা জাহান্নামী বান্দা বান্দিকে যখন জাহান্নামের কিনারা থেকে ছেড়ে দেওয়া হইবে, একদম জাহান্নামের নিচে যায় পৌঁছতে তার সময় লাগবে কমপক্ষে 70 বছর। জাহান্নামের 3 নাম্বার পরিচয়, জাহান্নামের 7টা গেট রয়েছে। আল্লাহ বলেন এক একটা গেট দিয়া এক এক ক্যাটাগরির অপরাধী জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ বলেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের 3 নাম্বার পরিচয় হইল জাহান্নামের 7টা গেট রয়েছে, এক একটা গেট দিয়ে এক এক ক্যাটাগরির অপরাধী জাহান্নামের ভিতরে ঢুকবে। বেনামাজি একটা গেট দিয়া জাহান্নামের ভিতরে ঢুকবে, সুদখোর একটা গেট দিয়া জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, ঘুষখোর আরেকটা গেট দিয়া জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। যে যেই ক্যাটাগরির অপরাধী হইবে সে সেই জাহান্নামের দরজা দিয়া জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। জাহান্নামের 4 নাম্বার পরিচয়, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের ভিতরে গুসা রয়েছে, রাগ রয়েছে, ক্রোধ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের ভিতরে রাগ রয়েছে, গুসা রয়েছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগে ক্ষুধে একদম ফেটে যাইতে থাকবে। কারণ জাহান্নামের ভিতরে অনেক ক্ষুধা, জাহান্নামের ভিতরে যতই অপরাধী জাহান্নামীদেরকে দেওয়া হইবে জাহান্নাম ততই চিৎকার করে বলবে আয় আল্লাহ আরো আমার ভিতরে দেন, আরো দেন, আরো দেন। কারণ আমার পেটের ভিতরে অনেক দিন ধরে ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না। বলেন তো দেখি জাহান্নামের যদি রাগ হয়, গুসা যত বেশি হইবে অপরাধীকে শাস্তি তত বেশি দিবে না কম দিবে? যত বেশি গুসা হইবে তত বেশি কি করবেন? অপরাধীকে শাস্তি দিবেন।
জাহান্নামের 5 নাম্বার পরিচয় হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের ভিতরে 19 জন দারোগা রয়েছে। আরো বেশি ফেরেশতা জাহান্নামের ভিতরে আছে, কিন্তু 19 জন হইল সর্দার ফেরেশতা। আল্লাহ বলেন আলাইহা 19, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন জাহান্নামের ভিতরে 19 জন দারোগা রয়েছে, 19 জন ফেরেশতা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সম্মুখে যখন এই বয়ান করতেছিলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, এই যে 19 জন ফেরেশতা জাহান্নামের ভিতরে থাকবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য, এদের কি জাহান্নামের ভিতরে থাকতে কোনো কষ্ট হইবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, মানুষকে মাটির অংশ দিয়ে বানানো হয়েছে, মাটির মানুষ, মাটির উপরে চলতে কি তাদের কোনো কষ্ট হয়? সাহাবীরা বলেন, না, তা তো কোনো কষ্ট হয় না। মাছকে পানির অংশ দিয়ে বানানো হয়েছে, মাছ পানির ভিতরে চলতে কি কোনো কষ্ট হয়? না, তা তো কোনো কষ্ট হয় না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, মানুষকে মাটির অংশ দিয়ে বানানোর কারণে মাটির উপরে চললে মাটির মানুষের যেমন কোনো কষ্ট হয় না, মাছকে পানির অংশ দিয়ে বানানোর কারণে মাছ পানির ভিতরে চললে যেমন কোনো কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাগুলিকেও জাহান্নামের আগুনের অংশ দিয়ে বানানো হয়েছে, যার কারণে ওই ফেরেশতাগুলি জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের ভিতরে থাকবে। তারা মাঝখানেও চলাফেরা করতে থাকবে, চতুর্পাশেও চলাফেরা করবে, জাহান্নামীদেরকে শাস্তি দিবে, তাদের কোনো কষ্ট হইবে না। এটা হলো জাহান্নামের 5 নাম্বার পরিচয়। জাহান্নামের 6 নাম্বার পরিচয়, বিভিন্ন প্রকারের অস্ত্র দিয়া জাহান্নামীকে শাস্তি দেওয়া হইবে। কি কি অস্ত্র দিয়া শাস্তি দিবেন? আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার অস্ত্রের নাম হইল সালাসিল, আরেকটা অস্ত্রের নাম হইল নারুন, আরেকটা অস্ত্রের নাম হইল গসাক, আরেকটা অস্ত্রের নাম হইল জাক্কুম। একটা অস্ত্রের নাম হইল সালাসিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার যে অস্ত্রটা থাকবে সেই অস্ত্রের কথা আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন 70 হাত 70 গজ লম্বা শিকল দিয়া জাহান্নামীকে পেঁচাইয়া পেঁচাইয়া বেঁধে ফেলবেন। জাহান্নামীকে পেঁচাইয়া পেঁচাইয়া বেঁধে জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য গদা দিয়া যখন ফেরেশতারা জাহান্নামীর শরীরের ভিতরে আঘাত করতে থাকবে, এমত অবস্থায় জাহান্নামী ক্ষুধার তাড়নায় চিৎকার করতে থাকবে, আয় আল্লাহ, ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না রে মালিক, ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না, আয় আল্লাহ, আমার খাবারের ব্যবস্থা করিয়া দেন না। জাহান্নামীকে খাবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতার দলেরা, তোমরা আমার এই জাহান্নামী বান্দার খাবারের জন্য জাক্কুম দিয়া দাও। কাঁটাযুক্ত একটা ফল তাকে দেওয়া হইবে। আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম। কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীকে খাবারের জন্য তার হাতের ভিতরে দিয়ে দেওয়া হইবে, জাহান্নামী বান্দা ক্ষুধার তাড়না সহ্য করতে পারবে না, হাতের ভিতরে কাঁটাযুক্ত ফলটা পাওয়ার সাথে সাথে সে মুখের ভিতরে দিয়া দিবে। গলার ভিতরে এই ফলটা যায়, কাঁটাযুক্ত ফল নিচের দিকেও নিতে পারবে না, বের করতেও পারবে না, আবার চিৎকার করতে শুরু করবে, আয় আল্লাহ, কি এমন খাবার দিলারে মালিক, এতক্ষণ পর্যন্ত ক্ষুধার তাড়না সহ্য করতে পারতেছিলাম না, এটাই তো ভালো ছিল। এমন একটা খাবার দিলা যে খাবার পেটের ভিতরেও নিতে পারতেছি না, বের করতেও পারতেছি না রে মালিক। এই খাবারের চাইতে তো এমনি ভালো ছিল, ক্ষুধার তাড়না সহ্য করতাম, এটাই ভালো ছিল। আবার চিৎকার করতে থাকবে, আয় আল্লাহ, আমার পানির পিপাসা লেগে গেছে, একটু পানি দেন না রে আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতার দলেরা, তোমরা আমার এই বান্দার জন্য পানির ব্যবস্থা করিয়া দাও। পানির জন্য তাকে 3 নাম্বার আরেকটা অস্ত্র দেওয়া হইবে, গোসাক দেওয়া হইবে। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামী বান্দাকে যখন গোসাক পান করার জন্য দেওয়া হইবে, এর একটা ব্যাখ্যা হইল জাহান্নামীকে যখন শাস্তি দেওয়া হইবে, তার শরীর থেকে যখন রক্তগুলি বের হইবে, একত্রিত করা হইবে, গামগুলি বের হইবে, একত্রিত করবেন, পুষ বের হইবে, এইগুলি একত্রিত করবেন, রক্ত, পুষ এবং তার শরীরের গামগুলি একত্রিত করিয়া এইগুলি উত্তপ্ত করার পরে, গরম করার পরে, গোসাক বানানোর পরে তাকে পান করার জন্য যখন দেওয়া হইবে, জাহান্নামী বান্দা এই গোসাক পান করার সাথে সাথে তার পেটের ভিতরে যখন এই গোসাক যাইবে, এত গরম হইবে, এত গরম হইবে, পেটের নাড়ি বুড়িগুলি একদম পচে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাইবে। জাহান্নামী বান্দা সহ্য করতে পারবে না। জাহান্নামের 4 নাম্বার অস্ত্রটা দিয়া যে জাহান্নামীকে শাস্তি দিবে সেটা হইল নারুন, আগুন। আল্লাহ বলেন, এই আগুনটা কেমন হইবে? এটা কি দুনিয়ার আগুনের মতন আগুন? আল্লাহ বলেন, না না, এটা দুনিয়ার আগুনের মতন সাধারণ কোনো আগুন না। আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলেন, দুনিয়ার আগুন, এটা যখন কোন মানুষের শরীরের ভিতরে লাগে, আগে চামড়া পরে, এরপরে গোশত পরে, এরপরে হাড্ডি বেদ করিয়া কলিজা পরে। কিন্তু জাহান্নামের আগুন এটা কেমন ভয়ঙ্কর আগুন! মানুষের শরীরের ভিতরে যখন চামড়ার ভিতরে লাগিয়া যাইবে, সাথে সাথে হাড্ডি বেদ করে একদম কলিজা সহ পুরে ছাই হয়ে যাইবে। মাথার চুলের ভিতরে লাগার সাথে সাথে একদম পুরিয়া কলিজা সহ পুরিয়া শেষ হয়ে যাইবে। পায়ের আঙ্গুলের ভিতরে লাগার সাথে সাথে একদম কলিজা সহ পুরে অঙ্কার হয়ে যাইবে। হাতের আঙ্গুলের ভিতরে লাগার সাথে সাথে একদম কলিজা সহ পুরে শেষ হয়ে যাইবে। আল্লাহ সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল, তোমার পরিবারস্থ, তোমার অধীনস্থ যারা, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করা হইবে মানুষ এবং পাথর দ্বারা। এই জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে পাথর পর্যন্ত ক্রন্দন করেছে, কান্না করেছে। আর আমরা মানুষ, সাধারণ মানুষ, আমরা পিপিলিকার কামড় সহ্য করতে পারি না, একটা মশার কামড় সহ্য করতে পারি না। ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন আমরা কেমনে সহ্য করব? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেরাও বাঁচো এবং তোমার পরিবারস্থ যারা, তাদেরকেও বাঁচাও। কারণ একটা মানুষ দুনিয়ার জিন্দেগির ভিতরে সফলতার জন্য সে ছুটাছুটি করে, কোথায় গেলে সে একটু সফলতার মুখ দেখতে পারবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যতই ছুটাছুটি করো না কেন সফলতার জন্য, তুমি দুনিয়ার পিছনে ছুটে কিন্তু সফলতা অর্জন করতে পারবা না। আসল সফল তো ওই ব্যক্তি, আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যেই ব্যক্তিটা জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল এবং জান্নাতের ভিতরে প্রবেশ করলো, ওই ব্যক্তি তো হইল সবচেয়ে সফল। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আমাকে আপনাকে 1 নাম্বার আমল করা লাগবে। আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাইবে, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে যাইবে, জান্নাতি মানুষগুলা জাহান্নামীদেরকে দেখতে পাইবে, জাহান্নামী মানুষগুলি জান্নাতীদেরকে দেখতে পাইবে। পাশাপাশি থাকার কারণে জান্নাতি বান্দাগুলি ডাক দিয়ে বলবে, ও ভাই তুমি কিসের জন্য জাহান্নামের ভিতরে গেলা? দুনিয়ার জমিনের ভিতরে আমরা না একই চেষ্টালের ভিতরে বৈশা আড্ডা দিতাম, একই চেষ্টালের ভিতরে বৈশা গল্প গুজার করতাম, তুমি না আমার ভাই ছিলা, তুমি না আমার বন্ধু ছিলা, একই কাফের ভিতরে চা খাইতাম, তুমি না আমার অমুক ছিলা, তুমি না আমার চাচা ছিলা, একই চেষ্টালের ভিতরে বৈশা আড্ডা দিতাম, গল্প গুজার করতাম। আজকে মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাকে জাহান্নামের সাকর নামক জাহান্নামের ভিতরে নিয়ে গেল? জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনের ভিতরে আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। জাহান্নামী বলবে, কারণ আমরা যখন একসাথে বৈশা আড্ডা দিতাম, একসাথে বৈশা গল্প গুজার করতাম, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন বলতো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন বলতো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তখন তুমি আমাকে রাইখা নামাজের ভিতরে চলিয়া যাইতা, আমি নামাজে যাইতাম না, টিভির সামনে বসে থাকতাম। যার কারণে তুমি নামাজ পড়েছো, আজকে তুমি জান্নাতে চলে গেছো। আমি নামাজ পড়ে নাই, মুসল্লি ছিলাম না, যার কারণে আমি আজকে জাহান্নামের ভিতরে এসে গেছি। জাহান্নামীরা তারা এক নাম্বার কারণ বলবে কি? দুনিয়ার জমিনের ভিতরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, যার কারণে আমি আজকে জাহান্নামী হয়ে গেছি। তাহলে জাহান্নামের আগুন থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে আমাকে আপনাকে এক নাম্বার আমল করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কয় ওয়াক্ত নামাজ ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিবের নামাজ পড়িয়া পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই দোয়াটা ফজরের নামাজ পড়িয়া যেই ব্যক্তি 7 বার পড়বে, মাগরিবের নামাজ পড়িয়া যেই ব্যক্তি 7 বার পড়বে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি 7 বার ফজরের নামাজ পড়িয়া পড়বে, ওই দিনের ভিতরে যদি ওই লোকটা মারা যায়, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। আর যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়িয়া পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বে, ওই ব্যক্তিরা যদি ওই রাতের বেলায় মারা যায়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আমার 1 নাম্বার আমল হইল 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ ভাই? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার আমল হইল ফজরের নামাজ পড়িয়া 7 বার পড়ব আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিবের নামাজ পড়িয়া 7 বার পড়ব আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা নামাজ সাইরা না পয়রা? নামাজ পয়রা। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক, নামাজ ছাড়া যাইবে না। নামাজ অবশ্যই অবশ্যই পড়া লাগবে, বাধ্যতামূলক নামাজ পড়া লাগবে। এই নামাজ আমাকে আপনাকে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর রাসূল বলেন, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব কাল কিয়ামতের দিন নেওয়া হইবে। এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে চাই, 1 নম্বরে আমল করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর আমি যে আমলটা বললাম, ফজরের নামাজ পড়িয়া পড়ব 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিবের নামাজ পড়িয়া পড়ব আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কারণ আমরা আজকে মাহফিলের ভিতরে অনেক লোক, আমরা অনেক ভাইয়েরা মাহফিলের ভিতরে ঠিকই আসছি, বিভিন্ন গুনার ভিতরে লিপ্ত, এক একজন এক এক জায়গায় ঘোরাঘুরি করতেছি। আপনি মনে করতেছেন আজকে মাহফিলের ভিতরে যাইতেছি না, আমি গুনার ভিতরে লিপ্ত হইতেছি, কেউ তো দেখতেছে না।
আপনি মনে করতেছেন আমি আড়ালে যাইয়া, আমি জঙ্গলার ভিতরে যাইয়া গুনার ভিতরে লিপ্ত হইতেছি, কেউ দেখে না। কিন্তু প্রত্যেকটা বান্দার সাথে প্রত্যেকটা গুনার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা করে গোয়েন্দা ফিট করে রেখে দিয়েছেন। কয়টা করে গোয়েন্দা ফিট করে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা? 8টা করে গোয়েন্দা ফিট করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন 1 নাম্বার গুনার পিছনে যে সাক্ষী দিবে গোয়েন্দাগুলি দাঁড়াইবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কাল কিয়ামতের ময়দানের ভিতরে বান্দার সম্মুখে বান্দার বিরুদ্ধে যে সাক্ষীটা দিবে, গুনার বিরুদ্ধে যে সাক্ষীটা দিবে, জমিন বান্দার বিরুদ্ধে দাঁড়া যাইবে। জমিন বলবে আয় আল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে এই নাফরমান বান্দা দুনিয়ার জমিনের ভিতরে গুনাহ করেছে, আড়ালে যায় গুনাহ করেছে, ওয়াজ মাহফিলের ভিতরেও যাইয়া ওয়াজ নসিহত না শুই না, সে আড়ালে যায় গুনার ভিতরে লিপ্ত হইতো, টিভির সামনে দাঁড়ায়া থাকতো। আমি জমিন সাক্ষী দিতেছি আয় আল্লাহ, কেউ দেখে নাই কিন্তু আমি জমিন সাক্ষী দিতেছি এই নাফরমান আমি জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া এই গুনাহটার ভিতরে লিপ্ত হয়েছে। আয় আল্লাহ, আপনি নাফরমানকে ধরেন। আপনি বলতে পারেন জমিন যখন সাক্ষী দিবে তখন আমি কি করব? আমি বলবো জমিন যে সাক্ষী দিতেছে আয় আল্লাহ, জমিন তো মিথ্যা কথা বলতেছে। আল্লাহ বলেন বান্দা তুই কি দিয়া বলবি? দুনিয়ার জমিনের ভিতরে তুই যে জবান তোকে আমি দিয়েছিলাম, যে জবান দ্বারা তুই কি করতি? যেটা বলতে পারতি সেটাও বলতি, যেটা বলতে পারতি না সেটাও বলতি। কিন্তু আজকে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানের ভিতরে তোর জবানকে আমি তালা মেরে দিব। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখন আজান হবে। আপনার গুনার বিরুদ্ধে যে দাঁড়াইবে গোয়েন্দা, যে গোয়েন্দাগুলি আমার আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানের ভিতরে সাক্ষী দিবে, একদম সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। বান্দা যখন বলবে আয় আল্লাহ, জমিন আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতেছে, আল্লাহ বলবেন তুমি কোন জবান দিয়ে এই কথা বলবা? সেই জবান তো আমি বদ্ধ করে দিব। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের দিন আমার আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন, তালাবদ্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা হাতের বাক শক্তি খুলে দিবেন, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ডাক দিয়ে বলবে আয় আল্লাহ, এই নাফরমান যে গুনাহ করেছে আমি হাত দ্বারা অমুকের গাছের ফল পেড়ে খেয়েছে, অমুককে একটা অন্যায় ভাবে থাপ্পড় মেরেছে, অমুককে কষ্ট দিয়েছে আমি হাত দ্বারা। 3 নাম্বার আমার আপনার পা সাক্ষী দিবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ডাক দিয়া বলবে আয় আল্লাহ, এই নাফরমান মসজিদের দিকে হাইটা হাইটা না যাইয়া আমি পাও দ্বারা হাইটা হাইটা নাটক সিনেমার দিকে যাইতো, মসজিদের দিকে যাইতো না, মসজিদে যায় নামাজে দাঁড়ায়া দাঁড়ায় আমি পাও দ্বারা নামাজ পড়তো না, সে অন্যায় কাজের ভিতরে আমি পাও দ্বারা হাইটা হাইটা যাইতো, গুনার দিকে হাইটা হাইটা যাইতো। পাও আমার বিরুদ্ধে 3 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াইবে। 4 নাম্বার আমার আপনার বিরুদ্ধে যে সাক্ষীটা হয়ে দাঁড়াইবে, আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, 4 নাম্বার তোমার কর্ণ তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে আয় আল্লাহ, তোমার এই নাফরমান বান্দা আমি কান দ্বারা সে ভালো কাজগুলি না শুই না, ভালো কথা না শুই না, কোরআন হাদিস না শুই না, আমি কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনতো, অন্যায় অশ্লীলতা বেহায়াপনা গান বাজনাগুলি শুনতো। কান আমার আপনার বিরুদ্ধে 4 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াইবে। 5 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াইবে ওয়া আবসারুহুম, চোখ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ বলবে আয় আল্লাহ, এই চোখ দিয়া কোরআন হাদিস না পড়িয়া আমি চোখ দ্বারা সে বেগার নারীর দিকে তাকাইতো, আমি চোখ দ্বারা অন্যায় কাজের দিকে সে তাকাইতো, টিভি সিনেমার দিকে তাকায়া থাকতো।
ছয় নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াইবে ও জুলুদুহুম, আমার আপনার শরীরের যে চামড়া আছে, স্কিন আছে, এটাও কি করবে? আমার আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের দিন সাক্ষী দিয়া দিবে। এই চামড়া যখন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে কাল কিয়ামতের দিন, তখন বান্দা চামড়াকে ডাক দিয়া বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আয় চামড়া তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিতেছো? তোমার সুন্দর রাখার জন্য, তোমাকে টাইট রাখার জন্য কত দামি দামি তৈল ব্যবহার করলাম, কত দামি দামি সাবান ব্যবহার করলাম, দামি দামি রৌশন ব্যবহার করলাম, দামি দামি ক্রিম ব্যবহার করলাম, আর আজকে তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিতেছ? চামড়া তখন উত্তরে ডাক দিয়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া ডাক দিয়া বলবে, ও বান্দা, তোমাকে যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে, সেই আল্লাহই তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাকেও বাক শক্তি দান করেছে, এই জন্য আজকে আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিতেছি। এই চামড়াও আমার আপনার বিরুদ্ধে কি করবে? কিয়ামতের দিন 6 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াইবে। 7 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াইবে প্রত্যেকটা গুনার জন্য। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। সম্মানিত লেখকগণ, 2 ফেরেশতা আমার আপনার কাদের ভিতরে আছে না নাই? এরা সদা সর্বদাই আমার আপনার আমলনামা লিখতেছে কি লিখতেছে না? এই ফেরেশতা কাল কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। 8 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাক্ষী, সেই সাক্ষী হইল আমার আপনার আমলনামা। আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। বান্দার সামনে যখন আমলনামা পেশ করা হইবে, বান্দা যদি অপরাধী হয়, পাপিষ্ঠ হয়, এই অপরাধী বান্দা তার আমলনামা দেখা ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, অপরাধী বান্দা তার আমলনামা দেখা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করিয়া দিবে। বলা হইবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পাঠ করো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তখন তার আমলনামা পড়িয়া সে দেখবে, আল্লাহ বলবেন, তোমার আমলনামা তুমি পড়িয়া নিজেই হিসাব করিয়া দেখো, তুমি জান্নাতি না জাহান্নামী হইবা। বান্দা আমলনামা হিসাব করিয়া দেখবে, তার নেকির দপ্তরের চাইতে গুনার দপ্তরটা বেশি লম্বা দেখা যায়। বান্দা এমন একটা চিৎকার মারবে, ডাক দিয়ে বলবে, মালি হাযাল কিতাব। বান্দা বলবে, এটা কেমন আশ্চর্যজনক কিতাব, যেই কিতাবের ভিতরে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যে আমলনামার ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা গুনাহ দুনিয়ার জমিনের ভিতরে দরজা জানালা বন্ধ করিয়া যখন আমি গুনাহ করতাম কেউ দেখতো না, কিন্তু ফেরেশতারা যখন ভিডিও ফুটেজ সহ যখন তার সম্মুখে যখন তুলে ধরবে, বান্দা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, এটা কেমন আশ্চর্যজনক কিতাব, যার ভিতরে ছোট বড় সব গুনাহগুলি তুলে ধরা হয়েছে। বান্দা চিৎকার মেরে বলবে, রব্বানা রজি'নি নি'মাল সালিহা, আয় আল্লাহ, আপনি আমাকে কি করেন, আবার আরেকটা সুযোগ দেন, আরেকবার সুযোগ দেন, আমি নেক আমল করে, আমলে সালেহ করে আবার কি করব, দুনিয়া থেকে আবার কবরে আসব, সব নেক আমল করে আল্লাহর ওলি হয়ে আসব। আল্লাহ বলবেন, আর সুযোগ দেওয়া হইবে না, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনের ভিতরে ওই আন্দারিয়া পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল ছিল, সেই মাহফিলের ভিতরে উলামায়ে কেরামরা কোরআন হাদিসের কথা বলতো, নামাজের কথা বলেছে, তোমাকে দ্বীনের কথা বলেছে, পর্দার কথা বলেছে, কিন্তু তুমি সেগুলি শোনো নাই, মানো নাই, সেগুলি পাত্তা দেও নাই। দাওয়াত ও তাবলীগের লোকেরা তোমার পিছনে ছুটেছে, এক ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য তুমি পড়ো নাই। আজকে আর কোনো সুযোগ তোমাকে দেওয়া হইবে না। যাই হোক ভাইয়েরা আমার, নামাজের সময় হয়ে গেছে। আমি যেই কথাগুলি বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি,